দেখো বন্ধুরা কতটা উঁচুতে, এতটা উঁচুতে উঠবো। হ্যাঁ দেখো মা সাবমেরিন। হ্যাঁ ওই দেখো বসে আমরা একটুখানি খাবার খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মোনা নিশার তরফ থেকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিও খুব ভালো লাগবে, তোমাদের ভালো ভালো ভিডিও দিচ্ছি, দেখতে থাকো, ভালো লাগবে। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না, তাই স্কিপ করো না, সবাই দেখো, খুব ভালো লাগবে। আর আমাদের তো খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি, খুব আনন্দ করছি। দেখো ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি আজও। যাচ্ছি কোথায় সেটা চাটাম জেটি তো, হ্যাঁ বোরের থেকে জেনে নিলাম, যেহেতু আমি নামটা জানি না তাই বলে দিলাম, চাটাম জেটিতে যাচ্ছি। দেখো কি সুন্দর সুন্দর বোর্ড, আর ওই যে দেখো মা সাবমেরিন। হ্যাঁ ওই দেখো, দেখো কত সুন্দর সমুদ্র জলের মধ্যে বোর্ড, বোর্ডের কালারটা কি দারুণ। হ্যাঁ ওই একটা সাদা বোর্ড, ওইদিকে বোর্ড, চারিদিকেই বোর্ড। বোন টিকিট কাটতে গেছে, এই যে বোন টিকিট কাটছে এখানে টিকিট কাউন্টার থেকে, তারপরে আমরা বোর্ডে উঠবো। চলো টিকিট কাটা হয়ে গেল, এখন যাচ্ছে দৃশ্যতে। এই হলো টিকিট। বোর্ড আমাদের এসে গেছে, এই বোর্ডটাই আমরা উঠবো। জীবনে অনেক কিছু দেখছি, ভালো লাগছে বেশ। আর তোমরা আন্দামানে এসে এত কোনোদিন ঘোরা হয়নি। আন্দামানে এসে এত কোনোদিন ঘুরিনি। হ্যাঁ রোসালাইনে গেছিলাম কয়েকবার, কিন্তু আগের মতো আর নেই, আগে আরো ভালো জিনিস ছিল। আমরা যেমন দেখো বোর্ড এখানে জেঠিতে বোর্ড লাগিয়ে দিয়েছে, আর এই জেঠি থেকেই সবাই নামছে এখানে। দেখো এই দেখো সব নামছে, কত ভিড় বোর্ডে। আমরা এখন বোর্ডে উঠবো। এখানকার লোকাল যাত্রীরা দেখো সব বোর্ডে উঠে যাচ্ছে, পুরো গাড়ি বাইক নিয়ে উঠে যাচ্ছে সব। পেয়ে গেছি ফোন দেখে, মনে হচ্ছে যেন ফোনটা পড়ে যাবে। আর এখানে বসার জায়গা আছে, বসবো। কখন উঠে যাবে ওই যে চলো ওইখান থেকে দেখা যাচ্ছে, বোর্ডের ভিতর থেকে দেখা যাচ্ছে সব বোর্ডগুলো। তোমরা পুরো ভিউটা দেখো, আশা করি ভালো লাগবে। বোর্ড আমাদের ছেড়ে দিয়েছে, এই বোর্ড যাচ্ছে। বোর্ড থেকে নামলাম, বোর্ড থেকে নেবে কিছুটা পায়ে হেঁটে যাচ্ছি। জিপ ধরতে হবে, জিপ ধরতে হবে তাই তো? হ্যাঁ। আর আমরা এখন জিপে উঠে বসে গেছি, আর এখন জিপ আমাদের ছেড়ে দিয়েছে, এখন রওনা দিয়েছি আমরা। 1000 টাকা নিচ্ছে জিপে। এখান থেকে বোট থেকে নেমে যখনই জিপ করবে, জিপে 1000 টাকা করে নেবে। জলের কালার দেখো বন্ধুরা, কত রকম কালারের জল, কোনোটা সাদা, কোনোটা ব্লু কালার। ভালোই লাগে জায়গাটা বেশ। তো তোমাদেরও দেখাচ্ছি, এখানে দোকানপাট সবই আছে, যে যা খেতে চাইবে সবই আছে সব। পরে দেখাচ্ছি পুরোটা ঘুরে। একটু জাস্ট এখানটা বসবো, ছাওয়ার দেখি, বেশ সুন্দর হাওয়া, বেশ হাওয়া রয়েছে, একটু বসে নি, জায়গাটা বেশ ভালোই লাগছে দেখতে। তো আমরা একটু এখানে ছাওয়া দেখে বসেছি, বসার সাথে একটু কিছু মানে একটু জল খাবার খাচ্ছি। আর এখান থেকে মেয়ে দোকান থেকে চিপস নিল, চিপসের দোকান থেকে একটু চিপস নিয়ে আসলো, মেয়ে চিপস খাচ্ছে। এই যে ওই দেখো মুখ ঢাকা দিচ্ছে, আর ওই যে মা খাচ্ছে। এই একজন হাতে নিয়ে বসে আছে, খাচ্ছে, একটু একটু করে মুখ নাড়ছে। আর এই যে মেয়ে খাচ্ছে, মেয়ে মুখ দেখা।
আমি একটু খাচ্ছি। এখানে একটু এমআরপি যা আছে, মানে প্যাকেট তো 10 টাকা, আর এখান থেকে 5 টাকা বেশি দিয়ে কিনতে হয়। এখানে সবকিছু একটু দাম বেশি, এমআরপি যা আছে তার থেকে দাম বেশি 5 টাকা। পাহাড়া দিয়ে তো অনেক দূর থেকে এরা ক্যারি করে নিয়ে আসে না, তারা এক্সট্রা ইয়ে না থাকলে হবে না। নর্থ পয়েন্ট লাইট হাউস দেখে নাও। তো এখান থেকে যাবো এখন, এই যে রাস্তা। বুধবার দিন এটা বন্ধ থাকে। আর বুধবার দিন এটা বন্ধ থাকে। আর এই দেখো এখানে এই সমুদ্রের জল, এখান থেকে কত বোট চলছে, পাথর পাথর চারিদিকে। আর আমরা এই পাড় থেকে, সমুদ্র পাড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে উঠতে হবে, এই উঁচু উঁচু জায়গাটা, এখান থেকে খাড়া। এখন এখান থেকে উঠবো। এই মার অবস্থা খারাপ হবে, কেন অনেকটাই খারাপ পাহাড়, মা উঠতে পারবে না, বলে বসে বসে যাব। আর পেছনে দেখো সব স্কুলের বাচ্চারা আছে, স্কুল থেকে আসছে এরা, ম্যাডামরা নিয়ে এসছে, স্যার ম্যাডামরা। এখানে দেখো ঘন জঙ্গল বন্ধুরা, ঘন জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, দু সাইডেই দেখো ঘন জঙ্গল। আর কত খাড়া, অনেকটাই খাড়া। আর আমাদের এখন অনেকটা যেতে হবে, অনেকটা যাব, তারপরে দেখতে পাবো নর্থ পয়েন্ট লাইট হাউস। তার অপেক্ষা চলছে আমাদের, জানি না এখনো কতটা দূর যেতে হবে। এখনো বোন বলছে এখনো অনেকটা। বাপরে, নর্থ পয়েন্ট লাইট হাউস দেখতে এতটা কষ্ট করতে হচ্ছে, এতটা উঁচুতে উঠতে হবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমারও ভালো লাগছে, কষ্ট হচ্ছে একটু উঠতে, তাও তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওটা। দেখো বন্ধুরা, নর্থ পয়েন্ট লাইট হাউসের কাছে এসে গেছি। এই যে ওপরটা প্রায় কাছে এসে গেছি, এখনো উঠতে পারিনি, মা হাঁপিয়ে গেছে, মায়ের জন্য দাঁড়িয়ে আছি। এখনো এখান থেকে যেতে হবে, ওদিক থেকে ঘুরে গিয়ে তারপর এখানে যেতে হবে। এখনো দেখতে মনে হচ্ছে কাছে, কিন্তু অনেকটাই দূর আছে এখনো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই যে এসেছি, চলে এসেছি প্রায়, এই তো একদম কাছে এসে পড়েছি। এই হলো নর্থ পয়েন্ট লাইট হাউস, ফাইনালি এসে গেলাম আমি। দেখো বন্ধুরা কতটা উঁচুতে, এতটা উঁচুতে উঠবো। হ্যাঁ দেখো এতটা উঁচুতে উঠবো, দেখো কতটা উঁচু। তো এখন আমরা যাব লাইট হাউসের ভেতরে। লাইট হাউসটা বানানো হয়েছিল 1963-তে, আর এটা একদম রস আইল্যান্ডের একদম অপোজিটে মনে হয়। নর্থ, একদম নর্থ, মানে না রস এটা আইল্যান্ড, তো হ্যাঁ। নর্থ সাইড, কিন্তু মানে রস আইল্যান্ড একদম, হ্যাঁ, opposite। সামনাসামনি অপোজিট। এইটার থেকে ওইটাতে নেতাজিকে যখন একজন ঘুমোচ্ছে শান্তিতে। আয় 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 আয়, ও ঘুমোচ্ছে, উঠবে না। তো দেখো আমরা ওপরটা লাইট হাউসের উপরে দিচ্ছি, চলো দেখতে থাকো কতটা উপরে দিচ্ছি। এইখানটা এসে বললাম, কটা করে সিঁড়ি মাসি? এখান থেকে দেখা যাচ্ছে বোট যাচ্ছে, লাইট হাউসের ভেতর থেকে জানলা থেকে দেখতে পাচ্ছি আমরা বোট। এখনো উপরে উঠতে হবে, সবাই হাঁপিয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। আমরা দুজন উঠি, আমরা দুজন গিয়ে দেখে আসি। তো এতটা এসে পৌঁছেছি, কিন্তু এখান থেকে ওঠার মতো আমার ক্ষমতা নেই। এই যে এইভাবে উঠতে হবে ময়ের মতো,
উঠতে পারবো, কিন্তু আমি রিস্ক নিতে চাইছি না। তো মা তো আসতে পারলো না, এখান থেকে ভিউ কি সুন্দর। নিচে তাকালে একটু ভয়ও লাগছে। এখান থেকে রসাই লাইনটা কোন সাইডে? ওই যে ওখানটায় হচ্ছে রসাই লাইন, এই যে দেখা যাচ্ছে। আর ওই যে রসাই লাইনের লাইট হাউস। দেখ এর ওপরেও যাওয়া যায়, দেখ। অত সাহস নেই বাবা, পা পুড়ে যাচ্ছে, প্রচন্ড গরম। ওঠার পরে এইদিকেও কিছু একটা আছে, আই থিঙ্ক এটাই ওই লাইটটা। এখান থেকে লাইট দেয়, তো সিগন্যাল যায় এখান থেকে। এই যে এটা, আর এখানে তো এখান থেকে বাইরের ভিউ, এখান থেকে বেরিয়ে বাইরে দেখা যায়। এখন আমরা নামবো। আমরা এই লাইট হাউস থেকে বেরিয়ে এখন যাচ্ছি জাপানিজ বাঙ্কারে। চলো 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 মা, চলো জাপানিজ বাঙ্কারে যেতে হবে এখন। পাপা কোথায় চলে গেল? পাপা দেখে এসছে, আর পাপা তো যায়নি লাইট হাউসে, তো তখন দেখে এসেছে, এখন আর যাবে না। ভালো, আগে চলে গেছিলাম না। লাইট হাউস থেকে 30 মিটারের ডিস্টেন্সে এই বাঙ্কারটা বানানো। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যখন জাপানিজরা এখানে এসেছিল, তখনকার সময়ের এসব বানানো। নাপ দে, ভালো উঠতে কষ্ট। মা দেখি না কি যে এটা তো কিছুই নেই বানানো। এর মধ্যেই তো মানে সোলজার্সরা লুকিয়ে থাকতো। আচ্ছা, তো দেখো ভেতরটা, আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটা গিয়ে। যেতে হবে না ভেতরে, পোকামাকড় থাকে। কেউ কি লুকিয়ে এখনো আছে ভাবছিস? না, পোকা থাকবে, দেখো কেমন কাদা জায়গা। আচ্ছা, কিরকম কাদা জায়গা? এই জায়গাটা এইটুকুই, এখানে নাকি লুকিয়ে থাকতো, এইটুকু জায়গার মধ্যে। বুঝতে পেরেছো? এইটুকু জায়গায় কি লুকানো যায়? তবু লুকিয়ে থাকতো এখানে এরা। লুকাইতে না, এরা দেখতো, দেখতো। তো দেখো বন্ধুরা, আমরাই নিচে নেমেছি। নিচটায় নেমে এখন এই যে এই গলিটা থেকে, এখন এই জঙ্গলের পাশে গলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা ও পাশটায় যাব। ও পাশটায় গিয়ে তারপরে যে তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি। ওমা সাবধানে এসো, সাইড আবার পড়ে যেও না মা। এই পাশের দিকে বেশি ঝুঁকো। দেখো কি রিস্ক, পড়লেই একদম সমুদ্রে যাওয়া। হ্যাঁ, দেখে আসো, সাবধানে আসো। হাঁপিয়ে গেছে মা, দাঁড়িয়ে গেছে, ওই দেখো আসতে। এই দেখো পাথর, পাথর পাথর, চারিদিকে পাথর। এই যে পাথর, কালো কালো পাথর। আর জলের কালার অনেক রকমের, সাদা আছে, ব্লু আছে, অনেক রকমের কালার আসে জলটা। 3-4 রকমের কালার হয়। আর দূর থেকে দেখো বোর্ড আসছে, ওই যে বোর্ড আসতে দেখো। জলের কালার তো পুরো ভাগ ভাগ। আর আমি নামছি দেখো এখান থেকে গরান, এই পাথর। এই নেমে গেছি, এই আমি নেমে গেলাম এই পাথরের মধ্যে। দেখো এইসব পাথর, পেছনে সমুদ্র। হ্যাঁ মা, ও আচ্ছা ভুলে গেলাম, ঠিক আছে। এই নামছি, এই
অনেক রিস্ক পড়ে যাওয়ার। ওরে বাপরে, উঠেছি। এই বড় পাথরটায় উঠবো। এই দেখো বড় পাথরটা, উঠে গেছি বড় পাথরে। কি ভালো লাগছে তাই না বলো এখান থেকে? এই যে পেছনে দেখো সমুদ্র, অনেকটা এসেছি, এখনো অতটা দূরে পাথর। আর পেছনে দেখো আমার গুড়িয়া ওখানে হাই বলছে। ওখানে সব ওরা সমুদ্রের পাড়ে পাড়ে হাঁটছে। আমি দেখি আরেকটু যেতে পারি নাকি। ভয়ও লাগছে, এবার নিচে নামতে হবে, গেলে নিচে নামতে হবে। এখানে এতটা দূর নামতে হবে, গেলে পাথর দিয়ে আমার ভয় লাগবে। দেখি চেষ্টা করি। এই নামছি আমি। দূর থেকে দেখাই আমি তোমাদের। এখনো অতটা দূর পাথর, অতটা সামনে যাব না। এখন জোয়ারের টাইম তো, বেশিটা সামনে যাওয়া যাবে না। ওই দেখো আইল্যান্ড, কত সুন্দর লাগছে, কত রকম আইল্যান্ড। আর ঢেউ, সমুদ্রের ঢেউ। আর আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা, ঢেউয়ের যে আওয়াজটা, আমার তো খুব ভালো লাগে। আর এখানে দেখো জল, পাথর পাথর পাথর, চারিদিকে পাথর। তো চলো তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, কোনটায়? ওইটাই যাবো? ও মা বলছে ওটাই যা, তো দেখি একটু মায়ের কথা শুনে। উঁচুতে যাচ্ছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি উঁচুতে গিয়ে। এই যে এসে গেছি মা, এসে গেছি। দেখো এসে গেছি আমি পাহাড়ে। এই পাহাড় বলছি, সরি, সমুদ্রের পাশে পাথর পাথর সব। আর ওই যে সমুদ্র ঢেউ, অনেক জল। কিন্তু এই জলে আর নামবো না, এখানে গভীর হবে, এই জন্য যাবো না। সব থেকে উঁচু জায়গাটাতেই আমি এসে গেছি পাথরে। ডুবে যাবো। বলছে কুমির আসবে, তো এখানে দূর দূরটা কুমির নেই, এখানে প্রচুর কুমির থাকে, কিন্তু এখানে দূর দূরটা কুমির দেখছিল, দেখছি নাকি দেখা তো যাবে না, কিন্তু ওদের কথা বলাও যায় না। কোট বিলারের চারিদিকেই কুমির। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে, আর এখানে একটু বসছি সমুদ্রের পাড়ে। তো বসে আমরা একটুখানি খাবার খেয়ে নিচ্ছি। তো আমাদের খাবারে আছে ব্রেড আর ব্রেড বাটার, আর ব্রেড বাটার আছে, আর আর আছে কলা আছে, ডিম আছে, হ্যাঁ মানে ডিম সেদ্ধ আছে। তো এই খাবারটা আমরা খাবো, খেয়ে এখানে মিষ্টি আছে, তো খাবারটা খেয়ে আমরা এখানে একটু বসবো, বসে তারপরে রওনা দেবো বাড়ির পথে। আর এখানে দেখো পুরো ফ্যামিলি বসে আছি, আমরা সবাই খেতে বসেছি। আমরা মা খাচ্ছে, আধে কুকুলি বেরিয়েছে। এই যে আধে খায়, তারপরে আমরা দেখবো। সবাই বাটারটাকে এইখানে মাখিয়ে দাও সবাইকে, আর রুটি দিয়ে। এই যে নর্থ বেতে স্কুবা ডাইভিং করছে সবাই, স্কুবা ডাইভিং এর জন্য রেডি হচ্ছে সবাই। জলে হাঁটে ওই যে সাবমারিন আছে, হ্যাঁ এটা স্কুবা ডাইভিং করবে ওরা। ওই যে আর ওই যে সামনে ওদিকটা আন্ডার ওয়াটার ওয়াক করবে ওরা। ওই দেখ কত দূরে দূরে যায়। তো বন্ধুরা, নর্থ বে থেকে আমরা এসে পড়েছি, এখন যাচ্ছি ঘরের দিকে। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।